প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 11 শেষ অংশ। সূর্যের আজ দেখা নেই, ম্লান হয়ে গিয়েছে। গতকাল সন্ধ্যা থেকে এক নাগালে বৃষ্টি হওয়ায় সোদা মাটির মিষ্টি গন্ধ এসে নাকে লাগছে জোরালোভাবে। নাক টেনে গন্ধটা নিতে যাবে, নাকের দুই পাশে তীক্ষ্ণ ব্যথার উপলব্ধি করল নুসরাত। কুকিয়ে উঠল নিচু গলায়। পাশে বসা ইশরাত বই রেখে দেখার জন্য পাশ ফিরল। দেখল নুসরাত মাথা পর্যন্ত কাঁথা টেনে শুয়ে আছে। কাঁথা ধরে টান দিতে বেরিয়ে আসলো নুসরাতের জখম হওয়া মুখ। পুরো মুখে ছেয়ে আছে দাগে। ছোপ ছোপ হয়ে রক্ত জমাট হয়ে আছে নুসরাতের মুখের বাঁ পাশ জুড়ে। ইশরাত আঁতকে উঠল, হাত বাড়িয়ে স্পর্শ করলো রক্ত জমাট বাঁধা স্থানে। অনেকগুলো প্রশ্নের উৎপত্তি হলো মনের অন্তর্কর্ণে। তার মধ্যে একটা, এরকম বেরহমের মতো কে মেরেছে? কথাটা ভাবার সময় নুসরাতের গালে হাতের চাপ একটু বেশি পড়ল, আর তা পড়তেই নুসরাত আবারও কুকিয়ে উঠল। ব্যথার জ্বালায় ফুপিয়ে কেঁদে উঠল ধীরে ধীরে, যা সেকেন্ডের ভিতরে নেমে গেল একদম নিচু স্বরে। ইশরাত নুসরাতের গালে হাত রেখে ফোন বের করলো নিজের। গতকাল তো এমন ছিল না, আজ হঠাৎ এর উৎপত্তি কোথা থেকে হলো? নিজের মনের ভিতর চলা দোলাচাল একপাশে ফেলে বাদর লেখা নাম্বারে কল দিল। কল দিতেই ওপাশ থেকে পিক করলো মানুষটি। ইশরাত ইরহামকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাগী গলায় জিজ্ঞেস করলো, নুসরাত গতকাল তোর সাথে ছিল না? তাহলে ওর এই অবস্থা কেন? ইরহাম বোকা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি অবস্থা? ইশরাতের নিজের ইচ্ছে করলো দেওয়ালে মাথা বাড়ি দিয়ে নিজেকে মেরে ফেলতে। কেন এই গর্ধবগুলো তার ভাই বোন হলো? শব্দ করে শ্বাস ফেলে বলল, তুই কিছু জানিস না? ইরহাম আবারও অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কি জানবো? প্রশ্নের বিপরীতে নিজে প্রশ্ন ছুড়ে দিল ইরহাম। সে আসলে বুঝতে চাইল ইশরাত কি জিজ্ঞেস করছে। ইশরাত রাগে তিক্ত বিরক্ত হয়ে ইরহামের কথার উত্তর না দিয়ে ফোন কেটে দিল। ফুসফুস করে শ্বাস ফেলল, যেন বাতাসের ঘাটতি দেখা দিয়েছে পৃথিবীতে। এই বেটাকে সে প্রশ্ন করে, বেটা আবার তাকে প্রশ্ন ফিরিয়ে করে। মাথার সমস্যা সবগুলোর, এইবারে মানুষের। সুফি খাতুন ড্রয়িং রুমে বসে বাজ পাখির ন্যায় তাকিয়ে আছেন। গভীর তদন্তে লিপ্ত আছেন, কাকে বাস দেওয়া যায় সাথে তাও চিন্তা করছেন। ঠোঁটে লেগে আছে কুটিল হাসি। হেলাল সাহেবকে ড্রয়িং রুমে আসতে দেখে কুচক্রির মতো হেসে উঠলেন মনে মনে। চোখ সরু করে মনে করলেন সেদিনকার ঝর্ণা বেগমের রাগী গলায় তার সাথে কথা বলা। কীরকম তিক্ত বিরক্ত কণ্ঠে কথা বলেছিল ঝর্ণা তার সাথে। আজ ঝর্ণার ছেলেকে একটা বাস না দিলেই নয়। হেলাল সাহেব এসে বসতেই সুফি খাতুন এগিয়ে গেলেন, সতর্ক গলায় বলে উঠলেন, হেলাল জানিস তোর আদরের ভাতিজা কি করেছে? হেলাল সাহেব তিরিক্ষি কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি? দেখেই মনে হলো সুফি খাতুনের কথায় কোনো মনোযোগ নেই। সুফি খাতুন তবুও অতি উৎসাহী কণ্ঠে ঠাট্টা করে বললেন, তোর ছোট ভাতিজার সাথে নাসিরের মেয়ের ইটিস পিটিস টাইপ সম্পর্ক। হেলাল সাহেব তরাক করে সুফি খাতুনের দিকে তাকালেন, বাকশূন্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি জানলে কিভাবে? সুফি খাতুন একটু ভাবসাব নিলেন, ঠোঁট এলিয়ে হেসে বললেন, এসব গোপন কথা জানা আমার বাঁ হাতের খেল। হেলাল সাহেব ফিকে হয়ে যাওয়া চোখে চেয়ে রইলেন নির্মেষ সুফি খাতুনের দিকে। মনে কুটিল হাসি ফুটে উঠল। এবার তাকে কে হারায়? আরশের বিয়ে এবার অনিকার সাথে তিনি দিয়েই ছাড়বেন। উপরে নির্বাকতা টেনে এনে বিরস কণ্ঠে বলে ওঠেন, এরকম কিছু হলে আমি অতি দ্রুত ওই মেয়ের সাথে সোহেবের ছেলের বিয়ে দিয়ে দেব। সুফি খাতুন মনে মনে কুটিল হাসলেন, এবার জমবে খেলা। আমাকে অপমান করা বের হবে ঝর্ণা তোমার। অধর এলিয়ে হেসে সুফি খাতুন উঠে দাঁড়ালেন, চোখে মুখে বিজয়ের হাসি ঝুলিয়ে হেলে দুলে চলে গেলেন বাহিরের দিকে। একটু আশেপাশের বাসায় গিয়ে বউ আর শাশুড়ির মধ্যে আগুন লাগানো প্রয়োজন। অনেকদিন হয় কারোর ঝগড়া দেখতে পারেন না, আজ ঝগড়া লাগিয়ে দিয়ে সামনে বসে লাইভ দেখবেন। শাশুড়ি বৌমার চুলোচুলি দেখতে অসাধারণই লাগে। ইশরাত ফোন রাখতে ইরহাম দ্রুত পায়ে এগিয়ে যায় আরশের রুমের দিকে। সে যা সন্দেহ করছে তা কি সত্যি তার যাচাই করতে। আরশের রুমের দরজা ভেজানো। হালকা হাতে নক করতেই ভেতরে আসার অনুমতি পেল সে। রুমে ঢুকে দেখল মাহাদি সোফায় হাত পা ছড়িয়ে বসে আছে, আর আরশ মোবাইল হাতে নিয়ে পায়চারি করছে। আরশের দিকে তাকিয়ে ইরহাম মনে মনে নাক ছিটকাল।
আরসের পরনে হাঁটু সমান 3/4 প্যান্ট আর উপরে হুডি, পায়ে একজোড়া স্লিপার। ইরহাম মনে মনে বিড়বিড়ালো, উপরে সৌদি আরব, নিচে আমেরিকা, বিদেশি মানুষের বিদেশি স্টাইল। ধীরে ধীরে মাথা নিচু করে ভিতরে প্রবেশ করতেই আরস কর্কশ গলায় জিজ্ঞেস করলো, কি চাই? মানে? আরস ধমক দিল ইরহামকে। কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল, যা বলতে এসেছিস বলে বিদায় হ। ইরহাম ঠোঁট জিব্বা দিয়ে ভিজিয়ে নেয়, চোখের পাপড়ি ঝাপটে বলে ওঠে, আপনি কি নুসরাতকে কিছু করেছেন? আরস ভুরু বাঁকায়, বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আমি কি করেছি? না মানে সকালবেলা আপি ফোন দিয়ে বলল নুসরাত নাকি কি জানি হয়েছে। আরস ও বলল। তারপর তড়াক করে ইরহামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই কিছু জিজ্ঞেস করিসনি? জিজ্ঞেস করার আগেই ফোন কেটে দিয়েছি। আরসের ক্লিন শেপ থুতনিতে হাত বোলায়, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বলে ওঠে, এক কাজ কর, 5 কেজি করে সব ফল নিয়ে আয়। ইরহাম বিরস কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন? আরস হাত তুলে তেড়ে আসতে আসতে বলল, গাধার বাচ্চা, প্রথমবার যাচ্ছি না শ্বশুরবাড়ি, খালি হাতে যাওয়া যাবে না, একদমই না। আর সাথে রোগীকেও দেখে আসবো, তাই রোগীর জন্য ফল নিয়ে যাচ্ছি। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন ওখানে রোগী আছে? আরস রহস্যময় হাসলো, তারপর বলল, তোকে যেতে বলেছি না, তাহলে এত প্রশ্ন কিসের? আরসকে আবারও তেড়ে আসতে দেখে ইরহাম দ্রুত পায়ে রুম থেকে বের হয়, বলল, আরে যাচ্ছি যাচ্ছি ভাই, এরকম করছেন কেন? নিস্তেজ এক সকাল, নেই কোনো প্রাণ, নেই কোনো শিখা, নেই কোনো আনন্দের ছিটা, চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। হাহাকার ছাড়া কোনো শব্দ নেই। মানুষের হাহাকারে থেমে গেল পুরো পরিবেশটা, নিস্তব্ধ হয়ে গেল। ফ্যাকাশে বর্ণের মলিন সেই পরিবেশ, অস্বাভাবিক সেই নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে একটা সুবিশাল পরিবারকে। হসপিটালের করিডোরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত আর ইশরাত। ইরহাম বড় ভাইয়ের মতো নিজের বুকে আগলে রেখেছে বড় বোনকে, আরেক হাত দিয়ে চেপে ধরে রেখেছে নিজের ছোট বোনকে। দুইজনই আজ নিস্তেজ, জড় পদার্থের ন্যায় নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। সামনে আইসিইউতে মেহেরুন্নেসা রয়েছেন, বাহির থেকে ঝাপসাতার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। হসপিটালের অথরিটি থেকে পাওয়া পরিহিত কাপড় জায়েনের গায়ে, সেই কাপড় পরে বিভিন্ন শর্তাবলী মেনে ভিতরে প্রবেশ করছে সে। মেহেরুন্নেসার একটাই কথা, শেষবার মতো তিনি জাইনের সাথে দেখা করতে যান, তাই শুধু জাইনে ভিতরে ঢোকার অনুমতি পেয়েছে। জাইনের চোখে মুখে অস্বাভাবিক গম্ভীরতা। মেহেরুন্নেসা জাইনকে দেখেই কাঁপা কাঁপা হাতে নিজের অক্সিজেন মাস্ক খুলে ফেলেন, থর থর করা সেই হাত বাড়িয়ে দেন জাইনকে ছুঁয়ে দেওয়ার আশায়। জাইন নিজে এগিয়ে যায় মেহেরুন্নেসার দিকে, হাত টেনে নিয়ে স্পর্শ করে নিজের গালে। প্রশ্নাতীত চোখে চেয়ে থাকে মেহেরুন্নেসার কথা শোনার আশায়। মেহেরুন্নেসা চোখ বন্ধ করে নিয়ে শ্বাস ফেলেন, ঘন ঘন শ্বাস ফেলে ঠোঁট নাড়ালেন, যা জাইনের কানে স্পষ্ট গেল না, তাই সে কান বাড়িয়ে দিল মেহেরুন্নেসার মুখের সামনে অস্পষ্ট কথাগুলো শোনার জন্য। মেহেরুন্নেসা ভাঙা ভাঙা কথাগুলো জোড়া লাগিয়ে মৃদু কণ্ঠে বললেন, ইশরাতের হাত কখনো ছেড়ে দিও না, কখনো আমার স্বামীর মান ভেঙে দিও না। মেহেরুন্নেসা নিজের কথা সম্পূর্ণ করতে পারলেন না, তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মেহেরুন্নেসাকে কথা বলতে না দেখে জাইন আরেকটু কান কাছে নিল, না, নেই, কোনো সারা শব্দ নেই। চোখ তুলে তাকাতেই ধীরে ধীরে তা লাল হতে শুরু করলো। এক হাত বাড়িয়ে নিভিয়ে দিল মেহেরুন্নেসার খোলা চোখ। নিস্তেজ হয়ে পড়ে থাকা দুখানা হাত নিয়ে মুখের কাছে চেপে ধরল। নিঃশব্দে গাল বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। শার্টের হাতায় চোখ মুছে নিয়ে অগ্রসর হলো সবচেয়ে দুঃখজনক সংবাদটি সবার নিকট পৌঁছাতে। মানুষ জন্ম নেয় মরণের জন্য, যখন বাঁচার আশা মিটে যায় মানুষ মরণকে বরণ করে নেয়। কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, একদিন সবাইকে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। যারা নিজের বাঁচার অবলম্বন হারায় বা বেঁচে থাকার কোনো আশা থাকে না, তারা হয়তো কখনোই নিজের বাঁচার অবলম্বন হিসেবে বেছে নেয় ভালোবাসা। অনেকেই ভালোবাসার জন্য জন্ম জন্মান্তর বাঁচতে চায়, কিন্তু সেটা কি কখনো সম্ভব? একটা কথা আছে এমন, উই আর বর্ন টু বি অ্যালোন, বাট হোয়াই উই স্টিল লুকিং ফর লাভ। জীবনানন্দ দাশের লিখিত সেই দিন এই মাঠ কবিতার একটা কথা মনে ছিল,
আমি চলে যাব বলে চালতা ফুলকি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেবে। লক্ষ্মী পেঁচা গান গাবে না নাকি তার লক্ষ্মীটির তরে। কোনো কিছুই থেমে থাকবে না। পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য সভ্যতা বেবিলিন ছাই হবে না। মানুষ চলে গেলে সেই কষ্ট কিছুদিন গ্রাস করে রাখে মানুষকে, কিন্তু সময়ের পরিবর্তনে সত্যতা মেনে নিয়ে সবাইকে এগিয়ে যেতে হয় সামনের দিকে, ভবিষ্যতের দিকে। কোনো কিছুই থেমে থাকে না। প্রকৃতি, সৌন্দর্য, সভ্যতা সবই এগিয়ে যাবে নিজস্বতার তরে। যেই শোক সৈয়দ পরিবারকে গ্রাস করেছে হয়তো সময়ের সাথে সাথে কেটে উঠবে, কিন্তু হারানোর দুঃখ কি কখনো কাটাতে পারবে তা সময় বলে দেবে। সিলেট সিটি হসপিটালের সামনে বুকে কম্পন নিয়ে দাঁড়িয়ে আছে আরশ। ঘুম থেকে উঠে এসেছে এখানে তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। নড়বড়ে পায়ে হাঁটছে, এক হাত দিয়ে আগলে রেখেছে মাহাদি। চোখে মুখে দুজনের বিরাজ করছে গম্ভীরতা। করিডোর পার করতে আইসিইউ রুমের সামনে জটলা বেঁধে দাঁড়ানো সৈয়দ বাড়ির সদস্যকে দেখা গেল সবাইকে। বাড়ির প্রত্যেকটা সদস্য সেইখানে দাঁড়িয়ে। কেউ কেউ দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ মেঝেতে একপাশে বসে আছে। চোখের মনি ঘুরিয়ে আশপাশে খোঁজ করলো কাউকে। অক্ষিকোটরের ভেতরে তার মুখ ভাসতেই কিছুটা আটকে উঠল। গাল অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে। চোখের নিচে একদিনেই পড়েছে কালো দাগ। গালে শুকিয়ে যাওয়া পানির চিহ্ন। নিস্তেজ হয়ে মরার মতো গুটিসুটি মেরে মেঝেতে বসে আছি। আরশ ভাবিনি এত অবস্থা খারাপ হয়েছে নুসরাতের। সামান্য এই থাপ্পড়ে এই অবস্থা। আরশ আইসিইউ রুমের দিকে এগিয়ে গেল অনিশ্চয়তা নিয়ে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই জায়ানকে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলতে দেখল। আরশকে দেখে জায়গা করে দিল ভেতরে যাওয়ার জন্য। আরশ আলগোছে পা বাড়ালো। যত বেডের কাছে এগিয়ে গেল ততই বুকের অস্বাভাবিক কম্পন বেড়ে গেল। বেডে শোয়া মানুষটার মুখের উপর পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢাকা। হাত বাড়িয়ে সাদা কাপড় সরিয়ে নিতেই ফ্যাকাশে হয়ে যাওয়া মেহেরুন্নেসার মুখটা বের হয়ে আসলো। আরশ হাত বাড়িয়ে স্পর্শ করলো মেহেরুন্নেসার গাল। কোনো নড়চড় নেই সেই মানুষটার। বিছানায় শুয়ে আছে মানুষটা নিস্তব্ধ হয়ে। গালে হাত বোলাতে বোলাতে বাচ্চাদের মতো আরশ ডেকে উঠল, দাদি, ও দাদি। মেহেরুন্নেসার শব্দ নেই। আরশ গালে চুমু খেলো পাগলের মতো। চোখের পাপড়ি বারবার ঝাপটে ডাকতে লাগলো, দাদি, শুনতে পাচ্ছ আমাকে? মেহেরুন্নেসার হাত ধরে ঝাঁকায়, হাতে চুমু খেয়ে জিজ্ঞেস করে, আমাদের ছেড়ে চলে গেলে কেন তুমি? দাদি, ও দাদি, তুমি কথা দিয়েছিলে আমাদের সাথে দেখা হওয়ার আগে চলে যাবে না। দেখা পেতেই চলে গেলে। তুমি নিষ্ঠুর দাদি, নিষ্ঠুর। মেহেরুন্নেসাকে নাসির মঞ্জিলে আনা হলো। শেষ গোসল দেওয়া হবে বাগানে, তাই সেখানে সকল ব্যবস্থা করা হয়েছে। বাড়ির সামনে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে তিন বোন। চুপচাপ বসে নিশ্চুপ হয়ে দেখছে শেষ গোসলের ব্যবস্থা। এই তো আরেকটু সময় পরে মাটির নিচে রাখা হবে মেহেরুন্নেসাকে। চিরকালের জন্য হারিয়ে যাবে তার মার দেহটি মাটির সাথে। আর কখনো দেখা হবে না। এই দেখা শেষ দেখা। মানুষ যদি চলেই যাবে তাহলে কেন এত মায়া জন্মায় নিজেদের প্রতি? কেন তাদের চলে যেতে হয়? থেকে গেলে পারে না? মানুষ কেন পৃথিবীর মায়ায় পড়ে? সবই নিছক ছলনা। একবার চলে গেলে সব শেষ হয়ে যায়। এরপর থেকে যায় চলে যাওয়া মানুষটা শুধু স্মৃতি, আর সেই স্মৃতি একসময় ছাই হয়ে যায়। পাশে আগুন ধরানো হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে সেই শিখা। নিমেষেই সেই আগুন জ্বালিয়ে দিতে পারে একজন মানুষকে। পানিতে দেওয়া হয়েছে বড়ই পাতা। নুসরাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। পানি নিয়ে যাওয়া হয় মেহেরুন্নেসাকে যেখানে শোয়ানো হয়েছে শেষ গোসল দেওয়ার জন্য, সেই ঘরে। নুসরাত তাকিয়ে থাকি। এই উঠে আসবেন মেহেরুন্নেসা, এসে বলবেন, পানি গরম করতেছস কে? দেখে যা, আমার কিছুই হয়নি। নিছক কল্পনা মাত্র, এরকম কিছুই হয় না। মেহেরুন্নেসা নিজ জায়গায় স্থির হয়ে শুয়ে থাকেন, উঠে আসেন না। নুসরাত নিজে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় শেষ গোসল দেওয়া জায়গার দিকে। চোখে পানি থেমে গিয়েছে, শুকিয়ে গিয়েছে মনে হয়। তার রেশ রয়ে গিয়েছে মুখের আশেপাশে। ধীরে ধীরে এগিয়ে যায় চৌকির দিকে। পাশ ঘেঁষে বসে পড়ে মেহেরুন্নেসার দিকে। মেহেরুন্নেসার চুলে হাত বুলিয়ে দেয়। নির্মিষ চোখে দেখে সুন্দর মুখটাকে। বয়সের ভারে মুখে যে ছাপ পড়েছে। নুসরাত এক দৃষ্টিতে শুধু দেখতে থাকে আর দেখতে থাকে। সময় গড়াতেই থাকে, তবু টু শব্দ করে না। নুসরাতের মনে হয়
এই তো আর কিছু সময় পরে দাফন করা হবে, তারপর এই মানুষটা তাদের স্মৃতিতে মিশে যাবে। কেন রাখা যায় না মৃত মানুষকে নিজের সাথে? কেন নেই এই কেনর উত্তর। সে কেন রাখতে পারবে না নিজের দাদাকে নিজের সাথে? দাদা কি রাগ করেছে তার সাথে? এভাবে কেন কিছু না বলে চলে গেল? মিথ্যা এই মায়ার পৃথিবীতে জন্মায় কেন মানুষ যখন চলেই যাবে একদিন? মায়া কেন তৈরি করে নিজের প্রতি? নুসরাত হাত বাড়িয়ে মেহেরুন্নেসার গাল পোলায়, ফিসফিস করে ডাকে, চোখ খোলো দাদি, আমি জানি তুমি ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি চোখ খোলো, নয়তো আব্বা তোমাকে দাফন করে দেবে। এখনো সময় আছে। এই তাকাও আমার দিকে, এই দেখো আমি বসে আছি, চোখ খোলো দাদা। আর বেশি কথা বলবো না, একদম চুপচাপ হয়ে বসে থাকবো, তারপরও চোখ খুলো, আমি মিথ্যা বলছি না। মম এসে নুসরাতের পাশে বসে কেঁদে কেটে চোখ মুখ একাকার। কুর্তির হাতায় ভালো করে চোখ ডুলে মুছে নেয়। না, আবারও চোখে জল জমা হয়েছে। নাক টেনে চোখ মুছছে বারবার আবারও ভিজে ওঠে চোখগুলো। আজ আর চোখের পানি থামছেই না, থামার নামই নিচ্ছে না। অন্তরলীন এই সময় কাটছে না কেন? কেন যেন থমকে আছে এই সময় এক জায়গায়। আজ আকাশও কাঁদছে, মেঘ জমেছে আকাশে, কালো আধারে ডুবেছে এই প্রকৃতি। বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি, মাটিতে পতিত হবে, ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু, পৃথিবীর সব কিছু হারিয়ে যাবে কারোর অস্তিত্ব এই বৃষ্টির সাথে। মম চোখ মুছছে আর কাঁদে। নানি কেন ছেড়ে গেল তাদের? শেষবারের মতো তার সাথে দেখা করলো না কেন? এই হঠাৎ চলে যাওয়া। এতদিন তো ভালোই ছিল, গ্রো আপ করছিলেন। ডাক্তার তো জানিয়েছিল কিছুদিন এইভাবে গ্রো আপ করলে নাকি নানি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তাহলে কেন এমন হলো? কেন তাকে চলে যেতে হলো? কি এমন তারা আসলো তার যে আর কয়েক বছর বাঁচার ইচ্ছে পোষণ করলেন না? কেন সে চলে গেল? তাদের অপারগতা কি? কি ভুল ছিল এমন যে এই শাস্তি দিল নানি? নুসরাত বসে রইল মরা মানুষের মতো। তাকে একপাশে জায়গায় বসিয়ে দিয়ে নাজমিন বেগম চলে গেলে গোসল দেওয়ার জন্য। আস্তে আস্তে শুরু করলেন শেষ গোসল। এই গোসল দেওয়ার পর মানুষকে আর গোসল দিতে হয় না। কেন মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে মরে যায়? কেন তারা চলে যায় নিজের পরিবার পরিজনকে দুঃখের সাগরে ভাসিয়ে? কেন তারা এত স্বার্থপর হয়? কেন এরকম করে তারা? কেউ এই কেনর উত্তর দেয় না। কারোর কাছে এর সংজ্ঞা নেই। কেন নেই? কেন জানে না কেউ? কেন কেউ শুনতে পায় না এত প্রশ্ন? দোলাচাল করতে থাকে মনের অন্তর্কণে। কাউকে বলতে পারে না এই প্রশ্নগুলো, সাজাতে পারে না, পড়ে থাকে মনের এক কোণে অবহেলায় অবজ্ঞায়। মেহেরুন্নেসার গোসল শেষ হওয়ার পরে গায়ে গোলাপ জল ছিটিয়ে দেওয়া হলো। খাটিয়ায় শোয়াতেই ইশরাতের টনক নড়ল। নিয়ে চলে যাবে এখন এই মানুষটাকে, আর দেখতে পাবে না কোনোদিন নিজের এই প্রিয় মুখটাকে। মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাবে এই দেহ। ইশরাত ডুকরে কেঁদে উঠল, হাহাকার করে উঠল, দাদি ও দাদি। এগিয়ে গেল খাটিয়ার দিকে, হাত বাড়িয়ে স্পর্শ করলো মুখ। বরফের মতো ঠান্ডা হয়ে এসেছে পুরো শরীর। ইশরাতের চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। ঢোক গিলে বলল, শেষবারের মতো একটা কথা না বলে চলে যাচ্ছ? থেকে গেলে পারতে না তুমি? দাদি ও দাদি, শুনতে পাচ্ছ তুমি? এই চোখ খুলো না, দেখো আমি তোমার ইশরাত দাদি, আমাকে একা ফেলে চলে যাবে? তুমি মিথ্যেবাদী দাদি। তুমি বলেছিলে তুমি ফিরে আসবে, অনেক দিন আমাদের সাথে থাকবে। তুমি কথা রাখলে না দাদি, কথা রাখলে না। কথা ভেঙে দিয়ে চলে যাচ্ছ, মিথ্যে বলেছো তুমি আমায়। খাটিয়া তুলে নিলেন নাসির সাহেব নিজের কাঁধে। সামনে হেলাল সাহেব আর নাসির সাহেব ধরেছেন, পেছনে সোহেব আর শহীদ। পাঞ্জাবিতে বরংবার চোখ মুছছে শহীদ। হেলাল সাহেবের চোখে পানি জমা হলেও তা বাহিরে আসছে না। ইশরাত পেছন থেকে চিৎকার করছে, আমার দাদিকে রেখে যাও, নিয়ে যেও না। আমার দাদি, আমার দাদি, কবর দিও না, নিশ্চিহ্ন হয়ে যাবে। আর একটু সময় থাকুক, আরও কিছুক্ষণ আমি দেখতে চাই শেষবারের মতো, ভালো করে দেখতে চাই শেষবারের মতো। আর তো দেখতে পারবো না, রেখে যাও আমার দাদিকে, রেখে যাও আমার দাদিকে, নিয়ে যেও না। আবু দয়া করে রেখে যাও আরও কিছুক্ষণ, আমি দেখতে চাই দাদির মুখ, ভালো করে শেষবারের মতো করে দেখতে দাও। নুসরাত ডুকরে কেঁদে উঠল। সৌরভী নুসরাতের পাশে এসে বসল, দুই হাতে নুসরাতকে আগলে নিয়ে বলল, ওঠ।
কেঁদে যদি মৃত মানুষকে আটকানো যেত তাহলে এত বছরে হাজারো মানুষকে দাফন করা হতো না। সবাই সর্বোচ্চ কান্না করে নিজের প্রিয় মানুষকে রেখে দিত নিজের কাছে। সৌরভের কথায় কান্না থামে না নুসরাতের। চোখ বেয়ে পড়ে জল একই ধারায়। নিভু নিভু চোখ তুলে চেয়ে থাকলো সামনের দিকে। মানুষটা চলে যাচ্ছে আল্লাহর নিকট। যেই মাটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে সেই মাটির কাছে। সেই মাটির নিচে একসময় তার দেহ পচে মিশে যাবে। মেহেরুন্নেসার সামনে সামনে চলে যাচ্ছে জীবনের করা সকল পাপ পূর্ণ। মানুষকে নিয়ে মাটিতে দাফন করার আগে তার পাপ পূর্ণগুলো আগে আগে চলে যায় সেই জায়গায়। ধীরে ধীরে বৃষ্টি নেমেছে, মানুষের গা স্পর্শ করছে তা। নুসরাত, ইশরাত, মম সবাই নির্বিশেষে দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে, যতক্ষণ না খাটিয়া নিয়ে দৃষ্টি সীমানার বাহিরে অদৃশ্য হলো সবাই। তবুও চোখের তৃষ্ণা মিটল না। বুকে চিনচিনে ব্যথা উঠল সবার। এক একজন এক এক পাশে দেওয়ালের সাথে ঠেস দিয়ে বসে রইল। বাড়ির ভেতরে যাওয়ার কারোর মনোবল নেই, কোনো ইচ্ছে নেই। যেন হাজার যোগ এখানে বসে থাকতে পারবে, কাটিয়ে দিতে পারবে। ইশরাত খোলা হাঁ করে রাখা গেটের দিকে পানিতে টইটুম্বুর করা চোখ নিয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ। করুণ স্বরে শুধু চেয়ে চেয়ে কাদা ছাড়া আর কিছুই করতে পারল না। নিভু নিভু চোখে চেয়ে থেকে ধূপ করে মাটিতে পড়ে গেল। অসারতা, ক্লান্তি, শরীর ঝিমিয়ে আসতো। নিজেও চোখ বন্ধ করে নিল আরামের একটা ঘুম দেওয়ার জন্য। যেন এটা নিছকই স্বপ্ন মাত্র। এতক্ষণ যা হয়েছিল তা স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল। ইশরাত ভাবল ঘুম ভাঙলে হয়তো সবকিছু নতুনভাবে শুরু হবে। নতুন এক ভোরের সূচনা হবে, নতুন এক ক্লান্তহীন সকালের সূচনা হবে, যেখানে থাকবে না কোনো বিষাদ, কোনো কষ্ট, কোনো দুঃখ। মৃত্যুর ভয় যেখানে গ্রাস করতে পারবে না। হারানোর ভয়ে কখনো আর তটস্থ হতে হবে না। নতুন ভোর কি ইশরাতের ভাবনার মতোই বিষাদহীন হবে, নাকি আরও বেশি বিষাদী হবে, তা আগামীকাল নতুন সূর্য উদয় হওয়ার সাথে সাথেই দেখা যাবে, জানা যাবে। ধীরে ধীরে মেয়েটা আরামের সাথে চোখ বুঝল। এই তো, এখানে কোনো কষ্ট নেই, নেই কোনো দুঃখ, শুধু এতক্ষণের ক্লান্তি কাটার আবহ। চারিদিকে সুখ আর সুখ, বাস্তবতা থেকে পুরোই আলাদা, স্বপ্নের রাজ্যে চলে এখানে। ইশরাতের ইচ্ছে অনুযায়ী চলে, কেউ কষ্ট দিতে পারে না এখানে কাউকে। নিজের মনের মতো স্বপ্ন বোনা যায় এই জায়গায়, কেউ কষ্ট দিতে চাইলেও পারবে না। সে চাইলে রেখে দিতে পারে, নিজের ইচ্ছে অনুযায়ী সব করতে পারে, একজন মুক্ত পাখির ন্যায়। মানুষ চলে যাবে, সেসব মেনে নিয়ে আমাদের এগোতে হবে আগাম ভবিষ্যতের দিকে, থেমে যাওয়া যাবে না। পৃথিবী এক রণক্ষেত্র, যেখানে চলার পথে হারাতে হবে অনেক কাছের মানুষ, শিকার হতে হবে নিজের অতি প্রিয় কিছু মানুষের কাছ থেকে ধোঁকা, বর্বরতার। আমাদের সবকিছু পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আগাম ভবিষ্যতের দিকে। থেমে গেলে চলবে না, নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে টিকে থাকতে হবে এখানে। মেহেরুন্নেসা চলে যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। সৈয়দ বাড়ির পরিবেশ আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। সবাই ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে, নিজ নিজ কাজে ব্যস্ত হচ্ছে। কেউ থেমে নেই, স্মৃতির পাতায় সযত্নে তুলে রেখেছে সবাই মেহেরুন্নেসাকে। এখন মেহেরুন্নেসা স্মৃতিমাত্র। মৃত ব্যক্তির কথা ভেবে নিজেদের কষ্ট না বাড়ানোই ভালো, তাই সবাই যথাসম্ভব মেহেরুন্নেসার কথা বলা এড়িয়ে চলছে। জীবন চলছে সব আগের নেই। সেই জীবনে হঠাৎ একদিন দমকা হাওয়ার মতো এসে উপস্থিত হলো এক লোকের। এক সেকেন্ডে লন্ডভন্ড করে দিল জাইনের এতদিনে গুছিয়ে তোলা নিজেকে। কয়েক নিমেষের জন্য নিজের কাছেই মনে হলো সে মরে যাবে, শ্বাস আটকে যাবে গলার কাছে।